আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করে দিলাম বাজার গোছানো থেকেই, তবে নাস্তা খাওয়া হয়ে গিয়েছিল, নাস্তার পর থেকেই শুরু করে দিলাম। তো আলু এনেছিল, এই ফার্স্ট টাইম আমাদের আলু কিনা হলো, কারণ বাসায় যেহেতু আলু থাকে বা আমাদের ক্ষেতের আলু ছিল, তবে এখনও আছে বাড়িতে, কিন্তু খান সাহেবের শরীরটা তেমন একটা ভালো নাই, তার জন্য বাড়িতেও যাচ্ছে না আর আলুগুলো নিয়ে আসতেছে না, হয়তো বা পচে যাচ্ছে যে হারে বৃষ্টি হচ্ছে। আর আলু তো এখন একেবারেই শুকিয়ে শুটকি হয়ে যাচ্ছে এই আর কি। তো ভাবলাম হয়তো বা এগুলো নষ্টই হয়ে যাচ্ছে কিনা। তো যাই হোক, আমাদের যদি কিসমতে থাকে তো অবশ্যই ভালো থাকবে। তো উনি গেলে ইনশাল্লাহ নিয়ে আসবে। তো এখানে মৌরি এনেছিল, তো মৌরগুলো তো চুলা নিচে দিয়ে আমি শুকিয়ে নেব, তারপর অবশ্য তেলেও নিব। তো সেটা রেখে দিলাম একটা ডালনাতে করে চুলার নিচে, কারণ রান্নাটা তো এখন শুরুই করে দেব। আর এখানে সুজি এনেছে, সুজিটা একটা বয়ামে রাখবো ভেবেছিলাম, তবে বয়ামের মধ্যে ট্যাং ছিল, আমি ধুয়েছিলাম, কিন্তু ট্যাংয়ের একটু অংশ থেকে গিয়েছে, ভাবলাম এটার মধ্যে রাখা যাবে না, যে কারণ একটু চিটচিটে ভাব থাকবে, ট্যাং যেহেতু আছে একটু লেগে, তার জন্য তার একটা পরিষ্কার বয়ামে রেখে দিলাম। আর এনেছে এই সুপগুলোর ভুসি, তো আগেরও অনেকটা থেকে গিয়েছে, তো সেটা সহ একসাথেই রেখে দিচ্ছি। আর আমি একসাথে এক হাতেই কাজগুলো করে নিচ্ছি, কারণ আমি আবার ফোনে কথাও বলতেছিলাম আমার মায়ের সাথে, তার জন্য এক হাতে একসব গুছিয়ে নিচ্ছি, আর এক হাতে তো ফোন ধরে কথাও বলতেছিলাম, আবার এখানে ভিডিও করতেছি, কত অ্যাক্টিভ আমি। তো যাই হোক, আমি সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। আর একটা মোটা লবণ এনেছে, এই লবণটা অবশ্য মাছ ধোয়ার কাজে আমি ব্যবহার করি, মোটা লবণটা, আর আমার কাছে ওই মোটা লবণ দিয়ে মাছ ধুতে বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে গিয়ে দার্জিলিং টি, এটা অনেক আগেই এনেছিল, আমার ভাই দার্জিলিং গিয়েছিল তখন নিয়ে আসছিল। তো এটা আসলে বয়ামও ঢুকাই না, তার প্যাকেটেই ছিল, কেটে একদিন না 2 দিন খাওয়া হয়েছিল। আর রং চা তো আমি খাই না, খান সাহেব খান এই লাল চা, তো ওনাকে বানিয়ে দেবো, ভাবলাম এটা বয়ামে ঢুকিয়ে নিই, তারপরে উনি ওনার মতো করে বানিয়ে নিতে পারবেন, কারণ উনি সন্ধ্যার চাটা ওনার নিজেরটা নিজে বানিয়ে নেন, বা সকালের চাটা উনিও নিজেরটা নিজেই বানিয়ে নেন, তার জন্য। তো এই মোটা লবণটা আরেকটা বয়ামে আছে, তবে এখন তো বর্ষাকাল, লবণটা কেমন যেন পানি পানি হয়ে যায়, তো ওই বয়ামটা ধুতে হবে, তার জন্য ভাবলাম যে এই পটটা যেহেতু খালি আছে তো এটার মধ্যে রেখে দেই, ওটা খালি হলে আবার ধুয়ে টুয়ে পুরো শুকিয়ে নেব, আর তার জন্য এটার মধ্যে রেখে দিলাম। তো এক প্যাকেট লবণ অনেক দিন চলে যায় মাছ ধোয়ার কাজে, আর মাছ তো ধুতেই হয় লবণ দিয়ে, তার জন্য অবশ্য এই লবণটাই রেখে দিই। তো এদিকে কাটাকুটি ধোয়াধাই সব কিছু হয়ে গিয়েছিল, ভাতটাও বসিয়ে দিচ্ছি। তো আজকে চিকেন রান্না করব অন্য একটা ভাবে, তো এইভাবে রান্না করলে যে কেউ চিকেনটা খেয়ে নিতে পারবে, কারণ গন্ধ থাকবে না, আর হচ্ছে গিয়ে খেতেও ভালোই লাগবে, অনেকটা দেশি মুরগির স্টাইলই হবে। আর করলা ভাজি করে নিচ্ছি, আর মুরগি যেহেতু আলু দিয়ে রান্না করব, আলুও কেটে রেখে দিয়েছিলাম, তো করলা ভাজিটা বসিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে লবণ আর সরিষার তেল দিয়ে, হলুদ আর দিচ্ছি না, হলুদ ছাড়াই দেখি ভাজিটা করব। গত আরেকদিনও হলুদ ছাড়া ভাজি করেছিলাম, সে ভাজিটাও খেতে ভালো লেগেছিল, তো আজও ভাবতেছি ওইভাবে করে নেবো, তার জন্য করে নিলাম। আর এদিকে সন্ধ্যা তো একটা কিছু খেতে হয়, দুপুরে কি খাবে না খাবে বা রাতে কি খাবে সেটার কোনো হিসাব থাকে না, কিন্তু সকালের নাস্তার প্যারাটা আর সন্ধ্যার নাস্তার প্যারাটা থেকেই যায়, তো সন্ধ্যায় কি খাবে সেটা থেকেই যায়। তো সেটার জন্য আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। তো এখানে 1 কাপ ময়দা নিয়েছিলাম 1 চা চামচ চিনি, তারপর হচ্ছে গিয়ে স্বাদ মতো লবণ, 2 চা চামচ হচ্ছে গিয়ে পাউডার দুধ, আর 1 চা চামচ নিয়েছি ইস্ট, আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এই তেলটা একটু লালচে দেখা যাচ্ছে, কারণ এই তেলটা আগে ভাজা তেল ছিল আর কি, সেটাই দিয়ে দিয়েছিলাম। তো একটা চামচ দিয়ে ভালোভাবে এসব মিশিয়ে নিচ্ছি, তারপরে পানি দিয়ে আমি ডোটা রেডি করে নেব। তো আস্তে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি, আর একসাথে পানি দিতে গেলে অনেক সময় ব্যালেন্সটা থাকে না, বেশি দিলাম না কম দিলাম, তো কম দিলে তো সমস্যা নাই, আবার দিয়ে ঠিক করা যাবে, কিন্তু বেশি দিলেই সমস্যা হয়ে যায়, তার জন্য অল্প অল্প করেই আমি খামিরটা করে নিয়েছি পানি দিয়ে। তো এই তো আমার খামিরটা হয়ে গেল, এটা এক পাশে আমি সেট হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তবে তার আগে হাতে একটু তেল নিয়ে তেলটা উপর দিয়ে লাগিয়ে তারপরে রেখে দিচ্ছি, যাতে উপর সাইডটা শক্ত না হয়ে যায়। তো সেটা চুলার পাড়েই রেখে দেব। আর এদিকে আমি হচ্ছে গিয়ে করলা ভাজি করে নিচ্ছি, ভাজিটা প্রায় হয়ে গেল, আর হচ্ছে গিয়ে ভাত চুলার উপরে তো উতলে উঠেছে। তো করলা ভাজিটা হয়ে যাওয়ার পর আমি করলা ভাজিটা নামিয়ে নিচ্ছি।
তো এক আপু একটা ভিডিওর কমেন্টসে লিখেছিলেন আমার নাকি কথা বলতে কষ্ট হয়। আসলে কথা বলতে কষ্ট হয়। এই দেখেন মশাও কামড়াচ্ছে, গরমও খাচ্ছি, দরজা জানলা সব বন্ধ। কি আর বলবো, ভয়েস দিতে তো সবারই কষ্ট হয়। জানি না ওই আপুর কষ্ট হয় কিনা, কিন্তু আমার কষ্ট হয়, অনেক সময় কষ্ট হয়ে যায়। সন্ধ্যা অনেক সময় দেখা গেছে নাস্তাটা রেডি করে এসে তারপরে হচ্ছে গিয়ে ভয়েস দেই, কারণ দিনের বেলা সময় পাই না। দিনের বেলা এখানে রাস্তা বাচ্চারা খেলাধুলা করে বা লোকটোক আসা যাওয়া করে, তার জন্য আসলে ভয়েসটা দিতে ঝামেলাই হয়ে যায়। তার জন্য সন্ধ্যার পরটাই বেছে নিই। এই জন্য আর কি আমার আসলে কথা বলতে তখন একটু কষ্ট হয়। যাই হোক আফু, আমি কিন্তু স্বীকার করছি আমার কিন্তু খুবই কষ্ট হয়। আপনি আমার দুঃখটা বুঝেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে লবণ, হলুদ আর একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে আমি চিকেনগুলো মেখে রেখে দিয়েছিলাম, আর সেটাই সরিষার তেলে আমি ভেজে নিচ্ছি। তো এভাবে ভেজে রান্না করলে কিন্তু যে কেউ চিকেনটা খেতে পারে, অনেকে খেতে চায় না এমনি কষিয়ে রান্না করলে। তবে আমাদের ঘরে বাচ্চারা চিকেনটাকে এমনিতে কষিয়ে রান্না করলেও খেয়ে নেয়। আর আমি যে মশলাটা ইউজ করি ওই মশলায় কোনো গন্ধ ভাবও থাকে না, তার জন্য আসলে আমাদের কোনো সমস্যা হয় না ব্রয়লার মুরগি খেতে। তো আর এই আলুগুলোও আবার একটু ভেজে নিলাম। আর এই আলুগুলো তো বাজারের আলু, একটু কেমন যেন মিষ্টি মিষ্টি লাগে, তো তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লেগেছিল। তো দিয়ে দিলাম সে ভাজার তেলটা, যে কড়াইতে রান্না করব সে কড়াইতে। তারপরে আরেকটু তেল দিয়ে দিলাম, মনে হচ্ছে যেন আরেকটু তেল লাগবে তার জন্য। তারপরে রসুন পেস্ট দিয়ে দিয়েছি, আদা পেস্ট কিন্তু আমার নেই। তারপর হলুদ, লবণ, মরিচের গুঁড়া, তারপরে জিরা ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া সব কিছুই দিয়ে দেবো। আর এখানে আমার কিন্তু আদা পাউডার ছিল, তো সেখান থেকে আমি আদা পাউডারটাই দিয়ে দিলাম। যেহেতু আদা পেস্ট মানে করা নেই আর কি, ফ্রিজে আছে কুচানো, কিন্তু পেস্ট করা ছিল না। তো একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর তখন লবণ দেই নাই, এখন লবণটা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি, আসলে ঠিক তা না, আমি মশলাটা কতক্ষণ কষিয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে দিচ্ছি। তারপর আবারও অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমার বাসায় তৈরি করা একটা ম্যাজিক মশলা আছে, এই মশলাটা দিলে গরু মাংস বলেন, খাসির মাংস বলেন, আর হচ্ছে গিয়ে এই চিকেন বলেন, সব কিছুই খেতে কিন্তু খুব ভালো হয়। আর অনেক সময় গরু মাংস বা খাসির মাংসের মধ্যে কেমন যেন একটা গন্ধ থাকে চর্বির, সেই চর্বির গন্ধটাও কেটে যায়, থাকে না। তো এই যে অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ঝোলের পানি দিয়ে দিলাম। তারপর আলুটা সেদ্ধ হয়ে গেলে আর পছন্দসই ঝোল হয়ে গেলে নামিয়ে নিলেই হয়ে যাবে। তবে এভাবে রান্না করে দেখতে পারেন, যদি কখনো রান্না না করে থাকেন, খেতে কিন্তু খুব ভালো হয়। আর এইদিকে আমি মুরগির বুকের মাংসটা রেখে দিয়েছিলাম, তো সেটাকে একটু ভেজে নিচ্ছি। তো আসলে ছোট ছোট টুকরো করা তখন হয় নাই, তো ভাবলাম এখানেই করে নেব। তো সব ধরনের একটু একটু মশলা দিয়ে দিচ্ছি। আগে তো হলুদ, লবণ, মরিচ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে একটু আদা পাউডার, একটু রসুন পেস্ট, তারপরে সয়া সস, একটু টমেটো কেচাপ, গরম মশলার পাউডার টাউডার দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে ভেজে নেব। তো এইভাবে তো আর ভাজা ভাজা হচ্ছে না, তো আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছিলাম। দেওয়ার পরেও দেখতেছি যে ভিতরটা হতে একটু টাইম লাগবে। আমি ভেবেছিলাম এইভাবে ভেজে নেব, ভেজে নেওয়ার পরে অবশ্য কেটে নেব আর কি। তো এখন ভাবলাম যে আর ব্রয়লার মুরগিটা তো যেহেতু সফট মুরগি থাকে, আর এটার মধ্যে যেহেতু হাড় নেই, তো আমি যে খুন্তিটা দিয়ে মানে এটা নাড়াচাড়া করছিলাম সেটা দিয়ে আমি এই যে দেখেন কিভাবে কেটে নিচ্ছি। তো আমি তো এখানে রেখে কেটে নিচ্ছি, আপনারা কিন্তু মানে আগে টুকরো টুকরো করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো এই তো আমি এইভাবে কেটে নিলাম। তারপরেও কিন্তু আবার যখন ঠান্ডা হয়ে যাবে বা যখন এটার ব্যবহার করব তখন আর ছোট ছোট করে নেব, বা আমার প্রয়োজন অনুসারে যতটুকু করার কথা ততটুকু করে নেব। তো এই তো ভাজা ভাজা হয়ে গেল, আমি একটা প্লেটে তুলে রেখে দিলাম। আর এদিকে যে মোড়গুলো আমি চুলা নিচে দিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো অনেকটাই শুকিয়ে গিয়েছে। তবে এগুলো যেহেতু আমি আমরা মানে খাবার পরে একটু মুখে দেই বা খাই, তার জন্য একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি। অত একটা বেশি ভাজবো না, মোটামুটি গরম হয়ে গেলেই এটা একটা সুন্দর স্মেল আসবে, তখন আবার খেতেও কিন্তু খুব ভালো হয়। তো সেটাও ভেজে নিচ্ছি। আর এই যে দেখিয়ে দিলাম এটা দিয়ে কি বানাবো, তো এটা দিয়ে বানাবো হচ্ছে গিয়ে পিৎজা। তবে সেটা আর আজকে ভিডিওতে আমি শেয়ার করব না, আগামী ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো এই যে এটা আমি এদিকে ভাজতেছি, আর খান সাহেব বলতেছিল আমি নাকি খুব ঘামে একাকার হয়ে গিয়েছি, মানে ঘামিয়েছে আমাকে প্রচুর। তার জন্য উনি আবার আমার জন্য লেবু, তারপর হচ্ছে গিয়ে ইউসুফগুলের বসিয়ে দিয়ে শরবতটা রেডি করে দিচ্ছিল। তো আমার রান্না তো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই মুড়িগুলো ভাজা হয়ে গেলে সেটা নামিয়ে নেব। আর আরেক চুলায় কিন্তু খাবার পানিটা ফুটাতে দিয়ে দিয়েছি। আর কি অবস্থা হয়েছে পাতিলে দেখেই বুঝতে পারতেছেন, পানি ফুটাতে ফুটাতে এটার অবস্থা ভিতরের সাইডটা কেমন হয়ে গিয়েছে। এটা মাজলেও কিন্তু এখন আর পরিষ্কার হয় না, এমনটাই হয়ে যায়। তো পরে
পরে অবশ্য মুড়িগুলো আমি ভালোভাবে বেছে নেব, তবে আপনারা মানে চাইলে এটাকে ধুয়ে তারপরে হচ্ছে গিয়ে শুকিয়ে নিতে পারেন। তো আমি ভাবছি সামনে সেটাই করে নেব, কারণ অনেক সময় অনেক ময়লা টলা থেকে যেতে পারে। তারপরে এই যে দেখেন আমি রান্নাঘর থেকে চলে আসার পর আমাদেরকে আবার দিয়ে দিয়েছে, আমাদের মা মেয়েকে আবার আগে দিয়ে দিয়েছে, পরে ওনারা বাবা ছেলে দুজন মিলে খেয়ে নিয়েছে। তো আসলে দুপুরে এই ধরনের শরবতটা পেলে কার না ভালো লাগে বলেন, খেলেও পেটটাও শান্তি, শরীরটাও শান্তি, মনটাও শান্তি। তারপরে হচ্ছে গিয়ে বাচ্চাদের বাবার হাতের তৈরি করা, সেটা তো অন্যরকম একটা ব্যাপার থাকে। আর এদিকে দেখেন একটা লাল লাল ঝোল হলো, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আপনারা এইভাবে কিন্তু রান্না করে নিতে পারেন, যে কেউ খেয়ে নেবে, যে খেতে চায় না সেও খেয়ে নেবে। তো আমাদের খান সাহেব তো মুরগির মাংস খেতে চান না, তো ওনাকেও বললাম যে আমি ভেজে রান্না করেছি, খেতে ভালো হবে, খেয়ে নেন। তারপরে খেয়ে নিয়েছিল। আর হচ্ছে গিয়ে করলা ভাজি আর ভাত, এটা গতকালের ভিডিও ছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।